রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। তাদের মাধ্যমে আমরা জানতে পারি কোথায় অস্ত্রগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তাদেরকে আমরা কোর্ট থেকে রিমান্ডে এনে তাদের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করি এবং এরই ভিত্তিতে আমরা নোয়াপাড়ার চৌধুরীপাড়ায় একটি বাড়িতে অভিযান করে চৌধুরীর হাট একটি বাড়িতে অভিযান করে আমরা গতকাল সর্বপ্রথম 4টি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং প্রচুর সংখ্যক গোলা বারুদ প্রথমেই আমরা রিকভারি করতে সক্ষম হই। আমাদের কাছে তথ্য ছিল যে তার বাড়ির আশেপাশে, বিশেষ করে পুকুর বা কোনো ডোবার মধ্যে আরও অস্ত্র তারা লুকিয়ে রেখেছে। ভোরের বেলা যখন সূর্যালোক পাওয়া যায় তখন আমরা সবাই মিলে কাজ শুরু করি এবং সেই কাজ করতে গিয়ে আমরা পুলিশের লুণ্ঠিত একটি চাইনিজ রাইফেল এবং একটি শর্ট গান উদ্ধার করতে সক্ষম হই। আমরা 15 জনের সম্পৃক্ততা পেয়েছি রিমান্ডের যে তথ্য তারা দিয়েছে এবং সরাসরি হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এখানে 5 জন ছিলেন অংশগ্রহণকারী, আর আরেকজন হয়তো গুলি করেননি, উনি অংশগ্রহণ করেছেন কিন্তু গুলি করেননি। আরেকজন ব্রিজের ওপারে থেকে সার্বক্ষণিক কথা বলেছেন এবং হাকিম সাহেবের গাড়ি অনুসরণ করে মোটরসাইকেলে 2 জন এসেছিল পিছন থেকে, তারাও তথ্য দিয়েছে। আমাদের কথা সরাসরি একটাই কথা, রাউজান সহ চট্টগ্রামে হয় সন্ত্রাসী থাকবে, না হয় পুলিশ থাকবে। পুলিশ বা সন্ত্রাসী একসাথে থাকবে না। আমাদের জনগণের নিরাপত্তা বা নিদ্রা যারা ভঙ্গ করবে, জনগণকে যারা অশান্তিতে রাখবে, তাদেরকে আমরা থাকতে দিব না। হয় তারা থাকবে, না হয় আমরা থাকবো। এটি হচ্ছে আমাদের মূল কথা।